গতকাল কমলপুরে ঘটে যাওয়া রক্তক্ষয়ী ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই বিষয়ে টিপরামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি কিন্তু সরাসরি দোষ চাপিয়ে দিলেন পুলিশের দিকে এবং তিনি নিজেও স্বীকার করলেন এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে হিংসা কবলিত এলাকায় টহল দিচ্ছে রাজ্যের এডিজি। সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য এলাকায় রয়েছে ডিআইজি এবং এসপি। তবে সে বিষয়ে রঞ্জিত দেববর্মা কি বলছিলেন শোনাবো। এখন পর্যন্ত চিহ্নিত করতে পারে না। অন্যান্য টিপ্রাসারও ইনজুর হয়েছে, একজন বুলেট ইনজুর পোলাই হসপিটালে আছে। আমি কথা বলেছি, আমি ডিজি সাহেবকেও বলেছি, ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আরও কয়েকজন ইনজুর হয়েছে, আর 4 জনের নাম আমার কাছে এসেছে। অনেকে বইয়ে ট্রিটমেন্টে যাচ্ছে না, আজকে তাদেরকে পুলিশ এসকর্ট করে সেখানে পাঠানোর জন্য আমি বলেছি যে তারা ট্রিটমেন্ট হয়ে যাবে। আমার কাছে কিছু ফটো আছে তাদের ইনজুরগুলি, মানে তীর, অনেকের পেটের মধ্যে একজনের তীর লেগেছে, সেই ছবিটাও আমার কাছে আছে। ওটা আমি আলোচনা করব এবং আজকে আমি সেখানে যাওয়ার কথা ছিল। ডিজি সাহেব বললেন সেখানে সিচুয়েশন তো নর্মাল এখনো হয় না, আপনি 1 দিন হোল্ড করে দেন, আবার সেখানে যাওয়া যাবে। আপনারা শুনলেন কি বললেন রঞ্জিত দেববর্মা। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, হিংসা কবলিত এলাকায় যখন টহল দিচ্ছেন রাজ্যের এডিজি এবং ইতিমধ্যে নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে, এলাকা জুড়ে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান। অন্যদিকে রঞ্জিত দেববর্মা নিজেই স্পষ্ট জানিয়েছেন, স্বীকার করেছেন যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায়। কি বলবে এই পুরো ঘটনায়? সকাল থেকেই কমলপুর একেবারে থমথমে ছিল। বিএনএস 163 ধারা ইতিমধ্যেই জারি করা হয়েছে, রাত থেকেই জেলা শাসক জারি করেছে। তবে আজকে সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে কমলপুরে যান এবং কমলপুর যে জায়গাটাতে হামলা হয়েছে সেই সমস্ত জায়গা ঘুরে দেখেন রাজ্যের এডিজি। এবং তোমার হচ্ছে এরপর বিকেল 5টা পর্যন্ত সেখানে পুলিশ সুপার এবং তোমার হচ্ছে ডিআইজি এর পদমর্যাদার অফিসাররা কিন্তু ছিল এবং সেখানে এখনো পুলিশের টহল চলছে, রাতেও পুলিশের টহল থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এবং যে তোমার হচ্ছে 14 নম্বর কেস 14 নম্বর কেস ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তবে যে সেখানকার পুলিশ সুপার যে জানিয়েছেন, যিনি এসডিপিও এই ঘটনায় যিনি গুরুতর আহত হয়েছেন, সেই জন্য একটি সুমোটো মামলা কিন্তু করা হয়েছে। সুমোটো মামলা করে কিন্তু তোমার হচ্ছে তদন্ত করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় বিকেল 6টা পর্যন্ত সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে যখন শেষবারের মতো কথা বলা সম্ভব হয়েছে, বিকেল 6টা সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি তো এই পুলিশ। এবং সেই সঙ্গে কিন্তু সালেমার পিএস, মানে যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটা সালেমার পিএস এর আন্ডারে। সালেমার পিএস এর ভারপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন যে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে, তবে কোনো গ্রেপ্তার এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। যেহেতু এসডিপিও পদমর্যাদার আধিকারিকরা সেখানে এই হামলায় তারা গুরুতর আহত হয়েছে, তাই পুলিশ সুমোটো মামলা করেছে এবং এসডিপিও যেহেতু আহত হয়েছে তার জন্য তার মেডিকেলও করা হয়েছে। তবে পুলিশ বা এই যে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যারা ওই ঘটনায় গতকাল রাতে আহত হয়েছেন তাদের জন্য পৃথক মামলা কেন করলো না পুলিশ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত অভিযুক্তদের নাম করে কেন এফআইআর করা হলো না সেটা নিয়েও কিন্তু তোমার কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই ঘটনায় যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে। তবে রঞ্জিত দেববর্মা তিনি কিন্তু নিজেই জানিয়েছেন যে ঘটনার দিন অর্থাৎ গতকাল রাতে এই ঘটনায় কিন্তু আগ্নেয়াস্ত্র কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেই ফুটেজ তার কাছে রয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে তিনি কেন ওই ফুটেজ পাওয়ার পরেই তিনি সাথে সাথে কেন পুলিশকে দিল না, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী দিনে আমি দেব, কিন্তু তদন্তের স্বার্থে তিনি তো সাথে সাথেই ওই ফুটেজ তিনি দিতে পারতেন। এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তিনি বারবার দায় এড়ানোর চেষ্টা করলেন যে তার দলের কর্মীরা কেউ এই ঘটনায় যুক্ত ছিল না, বহিরাগতরা ছিল। তাহলে ওই ঘটনায় যে ফুটেজ গুলো এসছে তার কাছে তিনি নিজে বলছেন যে তার কাছে ফুটেজ রয়েছে, তাহলে ওই ঘটনায় দোষীদের চিহ্নিতকরণ করতে ওই ফুটেজই কিন্তু হচ্ছে প্রথম হাতিয়ার। তাহলে স্থানীয় লোকদের দিয়ে ওই ফুটেজ গুলো কেন চিহ্নিতকরণ করা হচ্ছে না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত কেন গ্রেফতার করতে পারলো না বা এখনো পর্যন্ত পুলিশ কেন একজনকেও
সন্দেহের আওতায় আনতে পারলো না তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তবে হিংসা কবলিত এলাকায় এবার টহল দেওয়া হচ্ছে। ই রিক্সা থেকে শুরু করে স্কুটি, বাইক, দোকানপাট ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে দেখা গেছে বাজারঘাট একেবারে থমথমে। কমলপুর জুড়ে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।